নমস্কার, আমি প্রবুদ্ধ। এমবিএফটির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই তোমাদের সবাইকে ধন্যবাদ এমবিএফটিকে 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা ছাড়া এই জার্নিটা সম্ভব হতো না। তবে আমরা চেষ্টা করবো যাতে 1000 সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি আমরা 10,000 সাবস্ক্রাইবারে নিয়ে যেতে পারি, এবং তার জন্য তোমাদের হেল্প কাম্য। যাই হোক, এবার স্ট্রেট টু দি পয়েন্টে আসা যাক। এই ভিডিওতে আমরা 3টে টপিক কভার করার চেষ্টা করব। প্রথমত, ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে আমাদের কাছে কিছু আপডেট উঠে এসছে, সেটা আমরা কভার করব। তারপর মোহনবাগান আই লিগ থেকে আরো একজন প্লেয়ারকে স্কাউট করেছিল, সে ব্যাপারে আমরা একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব, এবং সেই আপডেটটা হবে মোহনবাগানের সম্ভাব্য কোচিং স্টাফ নিয়ে। তো দেরি না করে পয়েন্টে আসা যাক। সিএফএল নিয়ে যে আপডেটটা, যেটা তোমরা এমবিএফটির টুইটারে এবং এমবিএফটি ওয়েবসাইটে হয়তো দেখে থাকবে অলরেডি, এই মুহূর্তে একটা 28 জনের স্কোয়াড চূড়ান্ত করেছে মোহনবাগান, যে স্কোয়াডে আরো বেশ কিছু ইনক্লুশন হতে পারে। তো আমাদেরকে আমরা স্কোয়াড লিস্টটা এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে গিয়ে তোমরা আপডেটেড স্কোয়াড লিস্টটা চেক করতে পারবে। এখন যা খবর এবং স্কোয়াড লিস্টটা তোমরা যদি চেক করো, এখানে 2-3টে নাম দেখবে তোমরা, যেগুলো কমন কিন্তু মিসিং। এগুলো অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি মোহনবাগান স্কোয়াডে ইনক্লুশন হয়ে যাবে, যেমন অভিষেক সূর্যবংশী বা হেংসন। এছাড়া আরো একটা আপডেট আমরা দিয়েছিলাম যে 4 জন হাইলি রেটেড বেঙ্গলি ফুটবলারকে ট্রায়ালে ডেকেছে মোহনবাগান। তবে এই মুহূর্তে যা খবর, তাদেরকে নিয়ে সন্তুষ্ট না মোহনবাগান কোচিং ম্যানেজমেন্ট। তাই যে 4 জন মোহনবাগানের সাথে ট্রায়ালে এসেছিল, সেই 4 জনকে রিলিজ করে দেওয়া হচ্ছে। তবে একটা কনফিউশন ছিল যে গোলকিপার রাজা বর্মন হয়তো ট্রায়ালে এসছে, সেটা না। রাজা বর্মনকে পার্মানেন্ট চুক্তিতে সই করিয়ে নিয়েছে মোহনবাগান, সে মোহনবাগান দলেই থাকবে। তবে 4 জন প্লেয়ারকে ট্রায়ালে রাখা হয়েছিল যারা গত বছর সিএফএল খেলেছিল, তাদেরকে রিলিজ করে দিয়েছে মোহনবাগান। আরো একটা খবর আমরা দিয়েছিলাম যে মোহনবাগান খেলতে চলেছে 4টে প্র্যাকটিস ম্যাচ। গতকাল রেস স্পোর্টস এর পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে, আগামীকাল অর্থাৎ 14 জুন মোহনবাগান খেলবে বিধাননগরের বিরুদ্ধে, এবং আগামী 21 জুন মোহনবাগান খেলতে চলেছে বিএসএস এর বিরুদ্ধে, যেখানে দেগি কার্দোজো তার দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সিএফএল এর জন্য টিমটাকে রেডি করবেন। যেটা খবর, জুনের একেবারে শেষে অথবা জুলাইয়ের প্রথম দিকে মোহনবাগান প্রথম ম্যাচ খেলবে সিএফএল এ। এরপরে আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিকে, যেটা আমরা কিছুদিন আগে টুইটে জানিয়েছিলাম। আইজল এফসির স্ট্রাইকার লালবিয়াক মিয়া, তাকে কিন্তু হাবাসের অনুরোধে স্কাউট করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এই মুহূর্তে যা খবর, লালবিয়াক মিয়াকে পেতে মোহনবাগান আপাতত ইন্টারেস্টেড না, এবং আমরা যেটা আমাদের প্রিভিয়াস লাইভ অনুষ্ঠানে আলোচনা করছিলাম যে একটা সারপ্রাইজিং ডোমেস্টিক এডিশন হতে পারে মোহনবাগানে, সেই সারপ্রাইজিং ডোমেস্টিক এডিশনটা স্কোয়াডে করতে গেলে মোহনবাগানের কাছে আর কোনো স্পট ফাঁকা থাকবে না। তাই তারা এই মুহূর্তে লালবিয়াক মিয়ার ডিলটার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। এবং এই মুহূর্তে যা খবর, রেব স্পোর্টস থেকে খবর করা হয়েছে, লালবিয়াক মিয়াকে পেতে দৌড়ে এগিয়ে আছে মুম্বাই সিটি এফসি। তবে যেহেতু মোহনবাগানের একটা প্রিভিয়াস ইন্টারেস্ট ছিল লালবিয়াক মিয়ার ওপরে, এবং এখন অব্দি তিনি কোথাও সই করেননি, তাই তোমাদেরকে অনুরোধ করবো লালবিয়াক মিয়ার সিচুয়েশনটার দিকে একটু নজর রাখো। যদি কোনো নতুন ডেভেলপমেন্ট আসে আমরা তোমাদের জানাবো। এরপরে আরো একটা আপডেট, যেখানে আমরা কোচিং স্টাফ নিয়ে আলোচনা করব। 2-3 দিন আগে আমরা লাইভে এসেছিলাম আমাদের নতুন কোচ হোসে মলিনাকে নিয়ে আলোচনা করতে, এবং সেখানে আমরা জানিয়েছিলাম যে মোহনবাগানের কোচিং স্টাফে আমূল রদবদল হতে চলেছে। অ্যান্তনিও হাবাসের অধীনে যারা কাজ করেছেন বিদেশি স্টাফেরা, তারা কেউ নতুন রেজিমের পার্ট হবেন না। এবং সম্ভবত, যেটা আমাদের কাছে এই মুহূর্তে খবর, তাও কনফার্মেশনের জন্য তোমাদের একটু ওয়েট করতে আমরা অনুরোধ করব। সেই খবরটা হচ্ছে, আমাদের অ্যান্তনিও লোপেজ হাবাস বোধহয় পাকাপাকি ভাবেই ছাড়তে চলেছেন মোহনবাগান। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে হাবাসের থাকার একটা সম্ভাবনার কথা উঠে এসেছিল বটে, তবে এই মুহূর্তে যা আপডেট, হয়তো হাবাস টেকনিক্যাল ডিরেক্টর পদেও কন্টিনিউ করবেন না। তবে আবার আমরা বলছি, এটা এখনো অব্দি 100% কনফার্ম না, তাই এখনই খবরটাকে তোমরা 100% ভেবো না, একটু ওয়েট করে যাও। কোনো কনফার্মেশন এলে আমরা তোমাদের জানিয়ে দেবো। সেকেন্ডলি, যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ম্যানুয়েল কাস্কালেনা, তার কাছে বেশ কিছু বাইরের ক্লাবের অফার আছে, তিনি সেখানে চলে যাবেন। আমাদের যিনি ফিটনেস ট্রেনার ছিলেন, যাকে হাবাস এনেছিলেন, অ্যালবার্তো লিনান, যার হাত ধরে মোহনবাগানে একটা আমূল পরিবর্তন হয়েছিল ফিটনেস ডিপার্টমেন্টে। আমাদের চোটগ্রস্ত প্লেয়াররা ফিট হয়ে ফিরে এসেছিল, প্লেয়ারদের চোট পাওয়ার প্রবণতা কমে গেছিল। সেই অ্যালবার্তো লিনানকেও ছেড়ে দিতে চলেছে মোহনবাগান, এবং সম্ভবত লিনানও আর ভারতে থাকছেন না, ভারতের বাইরের বেশ কিছু ক্লাবের অফার আছে তার কাছে। তাহলে হোসে মলিনার অধীনে মোহনবাগানের কোচিং স্টাফে আসছেন কারা? প্রথম নাম, যেটা তোমরা সবাই জানো, এমবিএফটি থেকে কনফার্ম করা হয়েছে, সেটা হচ্ছে বাস্তব রায়। 2016 সালে এখন যে ক্লাবটা উঠে গেছে এটিকে, সেই ক্লাবের হাত ধরে ভারতে এসেছিলেন হোসে মলিনা। সেই মুহূর্তে তার ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন বাস্তব রায়।
যেহেতু তার সাথে বাস্তব রায়ের একটা সুসম্পর্ক আছে, সেজন্য বাস্তব রায়কেই আবার মলিনার সহকারী হিসেবে দেখা যেতে চলেছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সেই পাস্ট রিলেশনশিপটার ফায়দা তুলে বাস্তব রায়কে মলিনার সহকারী হিসেবে জুড়ে দিচ্ছেন। এছাড়া আরো একটা নাম যেটা আমরা গতকাল এক্সক্লুসিভলি তোমাদের জানিয়েছিলাম, পাবলো অ্যামর। পাবলো অ্যামর এমন একজন যিনি স্পেনের বিভিন্ন দলে খেলেছেন তার খেলোয়াড়ি জীবনে, এবং তারপর 2016 সালে তিনি কোচ হিসেবে তার কাজকর্ম চালু করেন। তিনি মেনলি একজন ডিফেন্সের কোচ এবং মেনলি একজন অ্যাসিস্ট্যান্ট কোচ। হোসে মলিনার হাত ধরে 2016 সালে তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জার্নি শুরু হয়। তিনি হোসে মলিনাকে ফলো করে ভারতে এসেছিলেন। অ্যাথলেটিকোতে কলকাতায় তিনি কোচিং করিয়েছেন। তারপর অ্যাথলেটিকোতে কলকাতা ছাড়ার পর তিনি মলিনার সাথেই চলে গিয়েছিলেন মেক্সিকোতে। সেখানে অ্যাথলেটিকো দে সান লুইসের মতো ক্লাবেও তিনি অ্যাসিস্ট্যান্ট কোচের কার্যনির্বাহ করেছেন। তারপরে যখন মলিনা স্পেনের ফুটবল ডিরেক্টর হিসেবে যোগ দেন, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রাদার, তখন তিনি পাবলো অ্যামরকে নিযুক্ত করেন স্পেনের অনূর্ধ্ব 18 দলের প্রশিক্ষক হিসেবে, যেখানে 2019 থেকে 2022 4 বছরের জন্য কাজ করেছেন পাবলো। সেখানে পাবলো কাদের সাথে কাজ করেছেন, বেশ কিছু নাম তোমাদের আমরা বলবো। আনসু ফাতি, পেদ্রি, গাভি, এরকম বেশ কিছু হাইলি রেটেড ইয়ংস্টারের সাথে কাজ করেছেন পাবলো। তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং হোসে মলিনা মিলে তাকে প্রমোশন দেন স্পেনের জাতীয় দলে, যেখানে দেলা ফুয়েন্তে কোচ হওয়ার পরে পাবলো অ্যামরকে নিযুক্ত করা হয় সহকারী কোচ হিসেবে। সেখানে তার সঙ্গে যে চুক্তি হয় স্প্যানিশ ফেডারেশনে, সেই চুক্তিটাও কিন্তু এই ইউরো কাপের পর শেষ হতে চলেছে এবং এখনো অবধি কন্ট্রাক্ট রিনিউ হয়নি। হোসে মলিনা তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে চাইছেন পাবলোকে আবার ভারতে আনতে। পাবলো আমার ইন্টারেস্টেড কিনা এখনো জানা যায়নি, যেহেতু তিনি আগে যে সময় ভারতে এসেছিলেন এবং এখন তার যে স্ট্যাচার তার মধ্যে আকাশ পাতাল ফারাক। তিনি স্পেনের জাতীয় দলের সহকারী কোচ এবং তিনি চাইলে অন্যান্য বড় ক্লাবে কোচিং অফার পেতেই পারেন ইউরোর পরে, যদি ইউরোতে স্পেশালি স্পেন ভালো কিছু করে বা স্পেনের জাতীয় দলও তাকে রিটেন করতে পারে ওয়ার্ল্ড কাপ অবধি। তো সেই জন্য এই নামটা এখনো অবধি কনফার্ম না যে মোহনবাগানে আসছে, তবে এমবিএফটি থেকে আমরা এক্সক্লুসিভলি তোমাদের জানাতে পারি যে মোহনবাগান একটা ইন্টারেস্ট শো করেছে পাবলো অ্যামরের ওপর এবং হোসে মলিনাও তাকে নিয়ে আসতে আগ্রহী। এরপরে আমরা চলে যাব গোলকিপিং ডিপার্টমেন্টে। হোসে মলিনা নিজে একজন গোলকিপার থাকার দরুন তার সেটআপে গোলকিপিং কোচের সেভাবে ভূমিকা থাকাটা হয়তো জরুরি নয়, কিন্তু হোসে মলিনা চান প্রত্যেকটি ডিপার্টমেন্টে একজন স্পেশালিস্ট কোচ রাখতে। যেমন তোমরা যদি খোঁজ খবর নাও, তুমি দেখবে ইয়ংস্টারদের সঙ্গে কাজ করার জন্য বাস্তব রায়, ডিফেন্স নিয়ে কাজ করার জন্য পাবলো অ্যামর, সেট পিস নিয়ে কাজ করার জন্য একজন সেট পিস প্রশিক্ষক, এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য তিনি আলাদা আলাদা কোচ রাখতে পছন্দ করেন। তো আমাদের কাছে এই মুহূর্তে যা খবর, একজন গোলকিপার খোঁজের তল্লাশেও আছে মোহনবাগান, যিনি একজন বিদেশি গোলকিপার কোচ হতে চলেছেন। এবারে দেখা যাক এরকম কোনো বিদেশি গোলকিপার কোচকে মোহনবাগান দলে ঘেরায় কিনা। যেহেতু অ্যালবার্তো লিনান চলে যাচ্ছেন আমরা কনফার্ম করলাম, অ্যালবার্তো লিনানের জায়গায় মোহনবাগানের একজন নতুন ফিটনেস ট্রেনার আসবেনি। তিনি কে হতে পারেন সেটা সময় বলবে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো নাম নেই। এছাড়াও আরো দুজন থাকবেন কোচিং স্টাফে। একজন হচ্ছেন অভিনন্দন দা, যাকে আমরা মোহনবাগানের লাকি ম্যাসকট বলে থাকি। তিনি মোহনবাগানের হয়ে প্রচুর ট্রফি জিতেছেন, সেই অভিনন্দন দাও থাকবেন কোচিং স্টাফে। এবং আরেকজন আমাদের সবার প্রিয় টিম ডক্টর নেলসন পিন্টো, তিনি থাকবেন এই কোচিং স্টাফে মোহনবাগানের টিম ডক্টর হিসেবে। আজকের ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়ার ছিল, এর বেশি আর কোনো আপডেট যদি ফিউচারে আসে আমরা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তোমাদের কাছে একটা অনুরোধ, আমরা 1000 সাবস্ক্রাইবারে তোমাদের ভালোবাসায় পৌঁছে গেছি, আমাদের পরবর্তী লক্ষ্য 2000। দয়া করে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, ভিডিওতে কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আমাদের হেল্প করো যাতে আমরা তোমাদের জন্য রেগুলার মোহনবাগান নিউজ আনতে পারি। জয় মোহনবাগান।